শেখ, আমরা একটু প্রাসঙ্গিক একটি বিষয় যেতে চাই। এই দুর্যোগময় সময়ে আমরা দেখতে পেয়েছি আমাদের পাশের অনেক মানুষ, অনেক মা বাবা, অনেক ভাইয়েরা নিজেকে উজাড় করে দিয়েছে। এমনকি একজন ম্যাম, একজন শিক্ষিকা, আল্লাহ, তিনি চাইলে পারতেন নিজেকে সেভ করে বেরিয়ে আসতে, কিন্তু তার সামনে আদরের সন্তানেরা, তার স্টুডেন্টরা এভাবে কষ্ট পাচ্ছে, পড়ে গিয়েছে। তিনি সেই বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে তিনি কিন্তু শহীদ হয়েছেন। আল্লাহ। যদি আমাদের সেই বোন তার উদ্দেশ্যে কিছু বলতেন, বা এভাবে যারা অপরের জন্য, অপরের বিপদে নিজেকে ঝাঁপিয়ে দেয়, সেই মানুষদের উদ্দেশ্যে কিছু বলবেন। সুবহানাল্লাহ। আমি প্রথমেই সেই বোনকে, সেই শিক্ষিকাকে গভীরভাবে শ্রদ্ধা করছি, স্মরণ করছি। আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন, আমিন। তিনি কোরআনুল কারীমের একটি বাস্তব আয়াত নিজে দেখিয়ে দিয়েছেন। জি। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা বলছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং সৎ কাজে সহযোগিতা করো। জি। এই সন্তানগুলো শুধু তার স্টুডেন্ট না, একজন মায়ের মতো, তার বাচ্চার মতো, তিনি মা হিসাবে নিজেকে, তার বাচ্চাদেরকে উজাড় করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেতে বাঁচাতে গিয়ে মারা যায়, নিজের সম্পদকে বাঁচাতে গিয়ে মারা যায়, এই স্টুডেন্টগুলো তার সম্পদ। নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে, পরিবারকে বাঁচাতে গিয়ে তিনি এই স্কুলে দীর্ঘদিন মায়ের মতো আদরের মমতা হয়ে শিক্ষা দিয়েছেন। তার এই সন্তানগুলোকে বাঁচাতে গিয়ে তিনি নিজে মারা গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ব্যক্তি শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যু তো আমাদের সবাইকে বরণ করতেই হবে, তবে কিছু মৃত্যু সম্মানের মৃত্যু, সৌভাগ্যের মৃত্যু। সৌভাগ্যের মৃত্যু। এটা উনি যে কাজটা করেছে, এটা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীবাসীর জন্য এক নজির স্থাপন করেছে, নিঃসন্দেহে। যে মানুষের বিপদে মানুষ কিভাবে তার জীবনকে উজাড় করে দিতে পারে। আমাদের এই শিক্ষিকা কিন্তু বাস্তবে সেটা করে দেখিয়েছেন।